শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ কিন্তু বন্ধুরা অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। আসলে কি বলতো, আজ তো স্কুল নেই, সে কারণেই ভাবলাম এত সকাল সকাল উঠে আর কি করব, তাই কিন্তু অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠতে উঠতে 6টা বেজে গেছে। আর দেখেছো বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে, মানে আজকেও খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তারপর ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে এখন আমি ঘর ঝাড়ু দিতে লেগে গেছি। এখনো ব্রাশ ট্রাশ করিনি, ঘর দোরগুলো ঝাড় দিয়ে তারপর কিন্তু ব্রাশ করব। আর জানো তো, প্রতিদিনই সকালবেলায় যখনই আমি ঘর ঝাড় দিই তখনই অনেকগুলো করে নোংরা বের হয়। ওই বললাম না সন্ধ্যের পর আর ঝাড়ু দেওয়া হয় না, সে কারণেই। আর এখানে ধুলোবালি পাপোস তো নেই, তো মানে পা ঝেড়েও ঘরে ঢোকা যাচ্ছে না। তো বিছানার সামনে দুটো চাদর মানে পেতে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে, তো ওগুলোতে বিছানায় ওঠার সময় পা মুছে উঠি। আর দরজার সামনে পাপোস থাকলে ভালো হয়, তাহলে বাইরে থেকে এসে ওখানে পা মুছে ঘরে ঢোকা যায়, তাহলে কিন্তু আর ঘরগুলো এত নোংরা হয় না। কিন্তু কি করব বলো, এখনো যেহেতু পাপোস টাপোস কিনতে পারিনি, তো সে কারণে পাপোস ছাড়া এভাবেই চলছি বলে ঘরগুলো বেশি ময়লা হচ্ছে। আর প্রতিদিনই ঘর মোছা হয়, তারপরেও এরকমটাই। আর জানো তো ঘরগুলো না অনেক পুরনো, আর সেরকম একটা রং টং করা নেই বলে এরকম হয়। আর নোংরা নোংরা মনে হয়, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন তারপরেও নোংরা নোংরা মনে হয়। আর এইদিকে দেখো ঘরটর ঝাটফাট দিয়ে নিয়েছি, আর কর্তামশাই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বসে গেছে সবজি কাটতে। আর আমি এখনো কিন্তু চাটা বসাইনি। তো কর্তামশাই সবজি কাটছে, কারণ বলল চাটা বসিয়ে আমি যদি সবজি কেটে রান্না করি তাহলে অনেকটাই সময় লাগবে, আর উনার তো সকাল সকাল খাবারের প্রয়োজন, তো সে কারণে উনি সবজি টবজিগুলো কেটে দিচ্ছে। আর এরই ফাঁকে আমি মুখ টুক সব ধুয়ে নিয়েছি, ধুয়ে ধুয়ে একদম চা বসিয়ে দিয়েছি। তো এখন আমি চা করে নিচ্ছি। আজকেও কিন্তু দুধ চাই খাবো। আসলে কি বলতো, লাল চাটা তেমন একটা ভালো লাগে না, আর সকাল সকাল মানে লাল চা খেলে নেশা কাটে না। তো সে কারণেই প্রতিদিনই বেশিরভাগটাই কিন্তু দুধ চা খাই। অগত্যা যখন না থাকে তখন লাল চা খাই। তো আজকেও দুধ চা করে নিয়েছি। আর দেখো চায়ের গ্লাসটায় আগেই পাউডার দুধ দিয়ে রেখেছি। আর এখানে তো পাউডার দুধেরই চা খেতে হবে, কারণ গরুর দুধ খুব একটা কি পাওয়া যায় না বললেই চলে। তো সে কারণেই পাউডার দুধেরই চা খেতে হয়। তাই দুজনের জন্য চা করে নিয়েছি। চা করে দুজনে মিলে বসে গেছে চা খেতে। আর এই দেখতে পাচ্ছ লাউটাগুলো, ওগুলো সব কেটে দিয়েছে। আর লাউটা বলল চাটা খেয়ে তারপর আমাকে কেটে দেবে, তো সে কারণে লাউটা এখনো ওখানেই আছে। আর দুজনে মিলে বসে চা খাচ্ছি। আর মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, জানো তো, কারণ আজকে তো স্কুল নেই, তো গান্ধী জয়ন্তী, সে কারণেই মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। আর আমরাও ডাকছি না, কারণ থাক আজকে দিনটা একটু রেস্ট পেয়েছে। এমনিতেও প্রতিদিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, তাই আজকে আর ডাকাডাকি হয়নি, মেয়ে শুয়েই আছে। তো মেয়ে ঘুমোচ্ছে, আর আমরা এদিকে দুজনে চা খাচ্ছি, বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আর বিস্কিটটা যে নিয়ে এসেছে এটা জানো তো জিরে মানে লাগানো বিস্কিট। তো জিরে লাগানো বিস্কিট বলে আমি খেতে পাচ্ছিলাম না, দুটো নিয়েছি কিন্তু খেতে পাচ্ছি না, তাই কর্তামশাইকে দিয়ে দিলাম। আর আগের যে নোনতা বিস্কুটগুলো ছিল সেগুলো দিয়ে আমি চা খাচ্ছি। আসলে বিস্কিটের মধ্যে জিরে বা কালো জিরে কোনো কিছু যদি থাকে তাহলে আমি আর সেই বিস্কিটটা খেতে পারি না, জানি না কেন, এই গন্ধগুলো আমার সহ্য হয় না। ফ্রেশ বিস্কিট হলে পরে খুব ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক চাটা খেয়ে নিয়েছি, এরই ফাঁকে কিন্তু ভাতটা আমার রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো কর্তামশাই যে সবজিগুলো বসিয়ে দিয়েছে সেগুলো ধুচ্ছি। আসলে ভাত রান্না হয়ে গেছে বলে দিচ্ছিলাম, সেটা নয়, ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমার হচ্ছে,
হচ্ছে দেখো প্রায় অর্ধেক হয়ে এসেছে। ভাতটাকে এখন আমি নেড়ে দিচ্ছি, কারণ কি বলতো আমার ভাতের হাঁড়িটা তো ছোট, সে কারণে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হয়। তারপর দেখো আমার সকালে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ তরকারি করেছি আর ভাত করেছি। এই নিরামিষ তরকারি দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, ওরা বাপ মেয়েতে বসে খাচ্ছে। আসলে সকাল সকাল খাওয়া অভ্যেস তো সে কারণে সকাল সকাল ভাত না পেলে যেন ভালো লাগে না, মানে 8টার মধ্যে খাওয়া হয়ে যায়, সে কারণে। তবুও আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, খেতে খেতে প্রায় 9টা মতন বেজে গেছে। তো ওরা দুজনে খেয়ে নিয়েছে, আর ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি দুপুরের জন্য সবজিটা বসিয়ে দিচ্ছি। আর কি বলতো, লাউটা বললাম না আজকে লাউ রান্না করব, লাউটাকে কর্তামশাই কেটে দিয়েছে। আর লাউ রান্না করছি আমি ড্রাই ফিশ দিয়ে, মানে শুটকি মাছ দিয়ে লাউ ঘন্ট আর ভাত আজকে দুপুরের মেনুতে। তো তারপর রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে এবার আমি আজকে যেহেতু সকাল সকাল বিছানাটা গোছাইনি, সময় পাইনি, আর দেরি করে উঠলে জানো তো কাজের মানে কি বলবো আর ভাও পাওয়া যায় না, অগোছালো এলোমেলো ভাবে আমাকে কাজ করতে হয়। তো সে কারণে বিছানাটা গোছানো হয়নি। আর আজকে জানো তো মানে রাত্রেবেলা এত গরম দিয়েছিল যে মশারি টাঙিয়ে আর শুতে পারিনি। আর মানে কালকে রাত্রেবেলায় আর মশারি টাঙাইনি, তাই কিন্তু বিছানার মধ্যে মশারিটা তোমরা দেখতে পাওনি। তো তাই আজকে বিছানাটা গোছাতেও আমার বেশি সময় লাগেনি। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে এবার ভাবলাম জানলাটাকে খুলে দিই, যেহেতু বাইরে রোদ্দুর উঠেছে, বৃষ্টি থাকলে জানলা খোলা যায় না। আর দেখো রোদ্দুরের এত তেজ, জানলাটা খুলতেই যেন মানে লাইটের আলোতেও ঘরটা অন্ধকার হয়ে গেল। তো তারপর আমি কালকে যে কেচে দিয়েছিলাম কিছু কিছু কাপড় ভেজা রয়ে গেছে, তো কাপড়গুলো ঘরে মেলে দেওয়া ছিল। যতই শুকিয়ে যাক তবুও যদি রোদ্দুর না লাগে না, কাপড়গুলো দিয়ে কেমন একটা গন্ধ বেরিয়ে যায়। আসলে সার্ফ দিয়ে কাঁচা কাপড়, সে কারণেই ভাবলাম কাপড়গুলোকে বাইরে মেলে দিই, কারণ যেহেতু রোদ্দুর উঠেছে। আর দেখো পাশের বাড়ির দিদি এত কাচাকাচি করেছে যে তারের মধ্যে জায়গায় নেই, উনি সব কাপড় কেচে মেলে দিয়েছে আগের থেকে। তো আর কি করব, আমার তো কাপড়গুলো শুকনোই আছে, শুধুমাত্র একটু রোদ লাগাবো গন্ধটা মানে যাওয়ার জন্য। তাই উপর মানে একটার উপর আরেকটা চাপাচাপি করে কাপড়গুলো কিন্তু আমি এখানে মেলে দিয়েছি। আসলে কি বলতো, যেহেতু উনি মেলে দিয়েছে আর কি করব। তারপর দেখো জল এসেছে, ভাই বউ জল নিচ্ছে, আর আমি 2-3টে জামা ভিজিয়ে, মেয়ের একটা জামা আর কর্তামশাইয়ের প্যান্ট গেঞ্জিটা রেখেছিল, তো ভাবলাম ওগুলো আর ভিজিয়ে রেখেছি, তো আমার এখানে জলের পাইপ টানবো, তেমন একটা জল ভেতরে যে মানে কালকে সন্ধ্যাবেলায় ভরেছি মোটামুটি জল আছে। তো এগুলো কাচাকাচি করার জন্য আমি এ পাশটায় চলে এসেছি। আর এ পাশটায় জানো তো কাচাকাচি করতে বেশ ভালো, আসলে জল পড়লে জলটা ড্রেন দিয়ে নিচে চলে যায়, আর আমার এদিকে জল পড়লে জল যাওয়ার রাস্তা নেই। তো আমার এদিকে কাছাকাছি করলে একটু সাবধানভাবে কাছাকাছি করতে হয়, কারণ যাওয়া আসা রাস্তা আছে, তো সে কারণেই। তাই ভাবলাম যে এইটুকু কাছাকাছি, আর জলের পাইপ যেহেতু টানবো না, তো এই দিকটাই কাছাকাছি করে নিই। তাই এখানে এসে আমি কিন্তু কাপড়গুলোকে কেচে নিচ্ছি। আর পাশের বাড়ির ওই বোনটা এসে জিজ্ঞেস করছিল যে মানে কর্তামশাই বাড়িতে আছে কিনা, জানি না কি প্রয়োজন। আসলে সবসময় তো গাড়ি নিয়ে কর্তামশাই বাইরে যায়, আর সচরাচর সামনে এখানে দোকানপাট নেই, তো সে কারণে কেউ বাইরে গেলে পরে তাকে হচ্ছে সবসময় খোঁজে এটা সেটা আনার জন্য। তারপর দেখো এদিকে ভাই বউ এসছে জল নিতে, আসলে গরম জল বসাবে বাচ্চাগুলোকে স্নান করানোর জন্য। পাইপের জলটা তো ঝর্ণা থেকে আসে, প্রচুর ঠান্ডা, ডিরেক্ট এই পাইপের জল দিয়ে স্নান করালে বাচ্চাদের যখন তখন সর্দি লেগে যায়। তো সে কারণেই কিন্তু জলটাকে একটু গরম করে নিয়ে তারপর আরো জল মিশিয়ে বাচ্চাগুলোকে স্নান করাই। তো এটা দিয়ে 1 মগ জল গরম করলে 2টো বাচ্চা আমাদের স্নান করানো হয়ে যায়। তাই আমি আর এক্সট্রা করে গরম জল করি না। তাই ভাই বউকে জল দিয়ে দিলাম, ও ওদের ঘরেই জল বসিয়ে দিচ্ছে। তো কাপড়গুলো আমার ধোয়া কাচা হয়ে গেছে। এবার ওই দিকটায় তো তোমরা দেখলেই যে টারের মধ্যে জায়গা নেই, কারণ হচ্ছে ওই পাশের বাড়ির দিদি সব কাপড় কেচে মেলে দিয়েছে, খুব রোদ্দুর উঠেছে বলে। তো ভাবলাম এইদিকে যেহেতু জায়গা আছে, আজকে ভাই বউয়ের বেশি কাপড় নেই, অল্প কয়েকটাই কাপড় ছিল, সকাল সকাল কেচে দিয়েছে, কিছুটা শুকিয়েও গেছে, তারগুলো ফাঁকা আছে, তাই ভাবলাম এইদিকেই মেলে দিই। তাই কিন্তু এপাশেই আমি মেলে দিয়ে চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, এরই মাঝে আমি স্নান টান সব সেরে নিয়েছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপর ঘুমিয়েছি। বাবা মেয়ে ঘুমোচ্ছে। বাবা উঠে পড়ো, উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো, সন্ধ্যা লেগে গেছে, উঠে পড়ো সোনা পাখি, উঠে পড়ো, 4টে বেজে গেছে। হ্যাঁ উঠো, ফ্যানটা বন্ধ করে দিলাম, হ্যাঁ শব্দ করতেছে, বন্ধ করি। তো যাই হোক বন্ধুরা,
সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর দেখো সন্ধেবেলায় কাপড়গুলো সব তুলে নিচ্ছি, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।